চিন্তা করুন, আমাদের সভ্যতার এত উন্নতির পরও আমরা সিভিলাইজেশন টাইপ 0-তে অবস্থান করছি। বাট ওয়েট, সিভিলাইজেশন টাইপ আবার কি, আর কিসের ভিত্তিতেই তা করা হয়? ওয়েল, এর উত্তরটা আমরা আজ এই ভিডিওতেই জানবো। সো গাইস, শেষ পর্যন্ত সাথেই থাকুন, কারণ আজ আমরা এক্সপ্লোর করতে যাচ্ছি সিভিলাইজেশন টাইপস। নিকোলাই কার্ডাশেভ, এই মানুষটাকে চিনে রাখুন, কারণ এই সোভিয়েত অ্যাস্ট্রোনমারের দেওয়া হাইপোথেটিক্যাল স্কেলটি আজ সিভিলাইজেশন স্কেল নামে পরিচিত, যার অন্য নাম কার্ডাশেভ স্কেল। আর তিনি এনার্জি রিসোর্স ইউজের ভিত্তিতে সিভিলাইজেশনের মোট 4টি ক্যাটাগরি নির্ধারণ করেন। কিন্তু পরিতাপের বিষয়ে আমরা এই স্কেলের টাইপ 1 পর্যন্ত এখনও পৌঁছাতে পারি। সো ওয়্যার ডাজ হিউম্যান সিভিলাইজেশন এক্স্যাক্টলি স্ট্যান্ডস? আর সিভিলাইজেশনের অ্যাডভান্সমেন্ট মানে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, আর টেকনোলজি আছে মানে এনার্জিও লাগবে, এবং ভবিষ্যতে যতই আমাদের টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট হবে আমাদের এনার্জির চাহিদাও বাড়তে থাকবে। হয়তো এমন এক সময় আসবে যে একটি ছোট দেশ আজ যে পরিমাণ এনার্জি ইউজ করছে সে পরিমাণ এনার্জি একজন মানুষ ইউজ করবে। কিন্তু প্রশ্ন হলো, আমরা সত্যি কি এতদূর পর্যন্ত পৌঁছতে পারবো? আর এই এনার্জি ইউজের উপর ভিত্তি করেই সোভিয়েত অ্যাস্ট্রোনমার 4 ধরনের সিভিলাইজেশনকে দুনিয়ার সামনে তুলে ধরেন। আর আমাদের জানা উচিত যে আমাদের সিভিলাইজেশন কোন টাইপে বিলং করে। ওয়েল, লেটস ফাইন্ড আউট। তো আমরা এখন পর্যন্ত পৃথিবীতে থাকা এনার্জি 70 থেকে 80% ইউজ করছি, যার মানে আমাদের হিউম্যান সিভিলাইজেশন র্যাঙ্ক 0.8 এর মধ্যে অবস্থান করছে। অর্থাৎ এখন পর্যন্ত আমরা টাইপ 0 সিভিলাইজেশনেই বিলং করি। আর অনেক বিশেষজ্ঞই মনে করেন আগামী 100 থেকে 150 বছরের মধ্যেই আমরা হিউম্যান সিভিলাইজেশন টাইপ 1-এ পরিণত হব। হ্যাঁ, অনেক ধীর গতিতে হলেও আমরা কোনো না কোনো একদিন সিভিলাইজেশন টাইপ 1-এ পরিণত হব। অর্থাৎ পৃথিবীতে আসা বা থাকা সম্পূর্ণ এনার্জির পুরোটাই আমরা নিজের প্রয়োজনে ব্যবহার করতে পারবো। কিন্তু এই অ্যাডভান্সমেন্ট পর্যন্ত পৌঁছাতে গেলে হিউম্যান সিভিলাইজেশনকে কী কী করতে হবে তার উপরও লক্ষ্য রাখা উচিত। সেটা হয়তো আমরা অন্য একটা ভিডিওতে আলোচনা করবো। ব্যাক টু দ্য টপিক। টাইপ 1 সিভিলাইজেশনের মানুষের কাছে এত পরিমাণ এনার্জি থাকবে যে তারা ওয়েদার চেঞ্জ, এমনকি ক্লাইমেট চেঞ্জকেও নিয়ন্ত্রণ করতে পারবে। শুধু তাই নয়, ন্যাচারাল ডিজাস্টার যেমন আর্থকোয়েক, ভলকানিক ইরাপশন বা সুনামির হাত থেকেও নিজেদেরকে রক্ষা করতে পারবে। ওয়েল, বিষয়টা এখন কিছুটা সাইফাই ফিল্মের মতো মনে হচ্ছে। এ ধরনের পাওয়ার থেকে আমরা বিভিন্ন সুবিধা তো পাবোই, কিন্তু এক্ষেত্রে আমাদের কিছু লোকসানও গুনতে হতে পারে, কারণ সেই সময় টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট এত বেশি হবে যে তার প্রভাব মানুষের উপরও দেখা যেতে শুরু করবে। আর সেই প্রভাব হলো টেকনোলজিক্যাল সিঙ্গুলারিটি। আমেরিকান ম্যাথমেটিশিয়ান অ্যান্ড ফিজিসিস্ট জন ফন নিউম্যানের মতে 2040 থেকে 50 সালের মধ্যে টেকনোলজি এবং এআই এর ডেভেলপমেন্ট এত বেশি হবে যে তা আমাদের ব্রেন ক্যাপাসিটি থেকেও বেশি হতে পারে। আর সবচেয়ে বড় বিষয় হলো, এই টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট হবে আনকন্ট্রোলেবল এবং ইরিভার্সিবল। আরও বড় একটি বিষয় হতে পারে ম্যাস আনএমপ্লয়মেন্ট, কারণ তখন পর্যন্ত এমন কোনো কাজ বাকি থাকবে না যা রোবট দিয়ে করা সম্ভব হবে না। সময়ের সাথে এইসব টেকনোলজি হিউম্যানকে রিপ্লেস করতে চাইবে, ফলে নিজেকে চেঞ্জ করা ছাড়া মানুষের হাতে আর তেমন কোনো উপায় থাকবে না। তাই মানুষের হাতে তখন 2টি অপশন থাকবে: টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টকে একেবারে বন্ধ করে দেওয়া, অথবা বায়োলজিক্যাল ইন্টেলিজেন্স এবং মেশিন ইন্টেলিজেন্সকে একসাথে করে নিজের একটি হাইব্রিড ফর্ম তৈরি করা, যাকে বলা হবে সাইবর্গ। যেক্ষেত্রে মানুষের ব্রেন বাদে বডির অন্য সকল অর্গান হবে আর্টিফিশিয়ালি তৈরি। আর এখান থেকেই আমাদের যাত্রা শুরু হবে টাইপ 2 সিভিলাইজেশনের দিকে। আর টাইপ 2 সিভিলাইজেশনের মানে হলো, আমরা সূর্য থেকে আসা সম্পূর্ণ সোলার এনার্জিকে শুধু পৃথিবীতেই নয়, বরং পৃথিবীর বাইরের যে কোনো গ্রহেও ব্যবহার করতে পারবো, তা আপনি যে গ্রহেই থাকুন না কেন। আর ইউনিভার্সের বিভিন্ন অংশে ট্রাভেল করা সহ যে কোনো গ্রহকে বসবাস উপযোগী করতে এই এনার্জিকে ইউজ করা হবে। বাট আমাদের টাইপ 2 সিভিলাইজেশনে যেতে হলে আমাদের এক ধরনের স্যাটেলাইটের প্রয়োজন হবে, যা কিনা সূর্য থেকে আসা সম্পূর্ণ এনার্জিকে মিনিটের মধ্যেই সংগ্রহ করতে পারে, সেটাও আবার সূর্যের কোনো ধরনের ক্ষতি না করে। আর এর জন্য আমরা ইউজ করব ডাইসন স্পিয়ার। এটি এমন একটি স্ট্রাকচার যা সূর্যের মতো বড় বড় তারাগুলোর এনার্জিকে ইউজেবল এনার্জিতে কনভার্ট করতে পারে। আর আমরা যদি টাইপ 2 সিভিলাইজেশনে পা রাখি, আমরা আমাদের সূর্যের পুরো এনার্জিকে নিজেদের ইচ্ছে মতো ব্যবহার করতে পারবো। আর তখন আমাদের কাছে এত এনার্জি থাকবে যে আমাদের পৃথিবীর দিকে ধেয়ে আসা কোনো অ্যাস্ট্রয়েড বা মিটিরয়েড যদি পৃথিবীতে আছড়ে পড়ার কোনো শঙ্কা থাকে, তবু আমরা পৃথিবীতে বসেই সেসব জিনিসকে পৃথিবীর আছড়ে পড়ার আগেই মহাকাশেই ধ্বংস করে ফেলতে পারবো। শুধু এটাই নয়, আমরা যখন ইচ্ছা পৃথিবীকে আমাদের ইচ্ছা অনুযায়ী অরবিট থেকে মুভ করাতে পারবো। থিওরিটিক্যালি আমরা বাকি সকল প্ল্যানেটগুলোর অরবিটকেও ম্যানিপুলেট করতে পারবো। পাশাপাশি ডাইসন স্ফিয়ারের সাহায্যে প্ল্যানেটগুলোকে
হ্যাবিটেবল করার পাশাপাশি প্ল্যানেটগুলোর টেম্পারেচারও কন্ট্রোল করতে পারবো। তাই আমাদের বসবাসের জন্য তখন অনেক অপশন তৈরি হয়ে যাবে। এমন হতে পারে যে আজ আমরা যেমন এক দেশ থেকে অন্য দেশে ভিজিট করতে চাই, তখন আমরা বিভিন্ন প্ল্যানেট ভিজিট করব। আমেরিকান থিওরিটিক্যাল ফিজিক্স অ্যান্ড সায়েন্স কমিউনিকেটর ডক্টর মেকাও কাকুয়ের মতে মোটামুটি 1000 বছরের মধ্যে আমরা এই মাইলস্টোনটি অর্জন করতে পারবো। কিন্তু টেকনিক্যাল অ্যাডভান্সমেন্ট এখানেই শেষ নয়, কারণ টাইপ 2 সিভিলাইজেশনের পরেও আরও এক ধরনের সিভিলাইজেশন সম্ভব, সেটা হলো টাইপ 3 সিভিলাইজেশন। তবে একটা প্রশ্ন আসে, যেখানে টাইপ 2 সিভিলাইজেশনে পৌঁছাতেই আমাদের 1000 বছরের মতো প্রয়োজন, সেক্ষেত্রে টাইপ 3 সিভিলাইজেশনে পৌঁছাতে আমাদের কত সময় লাগতে পারে? ডক্টর কাকুয়ের মতে মানব সভ্যতাকে টাইপ 3 সিভিলাইজেশনে পৌঁছাতে 1 থেকে 10 লক্ষ বছরের মতো লাগতে পারে। আর টাইপ 3 সিভিলাইজেশন এমন একটি সিভিলাইজেশন হবে যখন তারা পুরো একটি গ্যালাক্সির পাওয়ারকে নিজেদের অ্যাডভান্সমেন্টের জন্য ইউজ করতে পারবে। শুধু তাই নয়, তারা এমনকি গ্যালাক্সির সেন্টারে অবস্থিত ব্ল্যাক হোলের এনার্জিকেও ক্যাপচার করতে পারবে। আর এখন যখন মানুষের কাছে লিমিটলেস সোর্স অফ থাকবে, তাদের টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টও তখন তুঙ্গে অবস্থান করবে। তখন নজরে আসা যে কোনো স্টারকে এনার্জি সোর্স বানিয়ে ইউনিভার্সের যে কোনো সেলেস্টিয়াল অবজেক্টকে আমরা বসবাসের উপযোগী করতে পারবো। আবার এটা হতে পারে যে আমরা আরও ভালো কোনো গ্রহ বা সোলার সিস্টেম বানাতে পারবো। আর ওই সময় পর্যন্ত আর্টিফিশিয়াল আর্থের হয়তোবা দরকারও পড়বে, কারণ ওই সময় পর্যন্ত আমাদের আর্থ হয়তোবা বসবাসের উপযোগী থাকবে না। আর এরকমটা হওয়া অস্বাভাবিক নয়, কারণ তখন পর্যন্ত ডাইসন শ্রম বানানোর জন্য আর্থ সহ সৌরজগতের বাকি প্ল্যানেটগুলোতে মাইনিং করে আমরা সেগুলোকে প্রায় খোসার মতো বানিয়ে দেব। তবে আসার কথা, তখন পর্যন্ত আমাদের হাতে এত পরিমাণ এনার্জি থাকবে যে আমরা যে কোনো প্ল্যানেটকে আমাদের নিজেদের জন্য হ্যাবিটেবল বানাতে পারবো। বাট অল দ্য গুড থিংস ইভেনচুয়ালি কামস টু অ্যান এন্ড। সেই সময় পর্যন্ত যারা থাকবে তাদের কি আসলেই মানুষ বলা যাবে? কারণ সেই সময় পর্যন্ত আমাদের বায়োটেকনোলজি এত উন্নত হয়ে যাবে যে হয়তো সেটা হিউম্যান রেস না হয়ে সাইবর্গ রেস হয়ে যাবে। কারণ তখন পর্যন্ত আর্টিফিশিয়াল বডি পার্টস ছাড়া পিওর বডি পার্টসের হিউম্যান পাওয়া যাবে কিনা তাও শর্ত সাপেক্ষ বিষয়। আজকের দিনেই আপনি লক্ষ্য করুন, এই ধরনের বায়োলজিক্যাল ইন্টেলিজেন্স এবং মেশিন ইন্টেলিজেন্সকে একসাথে যুক্ত করার কাজ গবেষণার মাধ্যমে মোটামুটি বড় আকারেই চলছে। তো ভাবুন, আজ থেকে 1000 বছর পর তা কোন পর্যায়ে গিয়ে পৌঁছাবে। আর তখন পর্যন্ত এআই এর অ্যাডভান্সমেন্ট এত বেশি হবে যে মানুষ এবং এআই এর মধ্যে ডিফারেন্সিয়েট করাও অনেক কঠিন হয়ে যাবে। আর এআই হিউম্যান সিভিলাইজেশনকে আউট নাম্বার করে আমাদের ধ্বংসের কারণ হতে পারে। তাই হিউম্যানকে এর অল্টারনেটিভ খুঁজতে হবে আর নিজেকে আরও অ্যাডভান্স করতে হবে, যা আমাদের নিয়ে যায় টাইপ 4 সিভিলাইজেশনে। এখন এই টাইপ 4 সিভিলাইজেশন আসলে কি, যারা কিনা পুরো ইউনিভার্সে রাজত্ব করবে? বেসিক্যালি টাইপ 4 সিভিলাইজেশন টাইপ 1, 2 এবং 3 এর কাজগুলো খুব সহজেই করতে পারবে। পাশাপাশি এই সিভিলাইজেশন শুধু নিজেদের হোম গ্যালাক্সি নয়, বরং ইউনিভার্সে থাকা বাকি সকল এনার্জি সোর্স নিজেদের জন্য ইউজ করতে পারবে। কিন্তু ইউনিভার্সে আসলে কি পরিমাণ শক্তি আছে? আসলে ফিজিসিস্টদের মতে ইউনিভার্সের টোটাল অ্যামাউন্ট অফ এনার্জি হলো 0, কারণ ইউনিভার্সে সেম অ্যামাউন্ট অফ পজিটিভ অ্যান্ড নেগেটিভ এনার্জি আছে। আর ইউনিভার্সের ঠিক কী পরিমাণ পজিটিভ এনার্জি আছে তার অনুমানও কেউ আজ পর্যন্ত করতে পারে। কিন্তু টাইপ 4 সিভিলাইজেশনের এতে কিছুই আসে যায় না, কারণ তারা ইউনিভার্সের যে কোনো এনার্জিকে নিজেদের প্রয়োজনে ব্যবহার করতে পারবে, ইনক্লুডিং দ্য আল্ট্রা মিস্টিরিয়াস এনার্জি অফ ইউনিভার্স, দি ডার্ক এনার্জি। তো হিউম্যান সিভিলাইজেশন যখন এই লেভেল পর্যন্ত পৌঁছে যাবে, তখন পুরো ইউনিভার্সে হিউম্যান সিভিলাইজেশন ছড়িয়ে পড়বে। এমনকি তখন পুরো ইউনিভার্সের একটি ডিজিটাল ম্যাপ থাকবে, যেটাকে হিউম্যান ব্রেনে স্টোর করা হবে। আর তখন ইউনিভার্সের কোথাও এলিয়েন লাইফ এক্সিস্ট করে কিনা, এই মিস্টিরিয়াস কোশ্চেনটির অ্যান্সারও আমরা পেয়ে যাব। আর সেই সময় এক গ্যালাক্সি থেকে অন্য গ্যালাক্সিকে ট্রাভেল করা হবে আমাদের আজকের সময়ের এক কান্ট্রি থেকে অন্য কান্ট্রিতে ট্রাভেল করার মতো। কারণ আজ আমরা যে সকল টেকনোলজি শুধুমাত্র কল্পনা করতে পারি, সেই সকল টেকনোলজি ওই সিভিলাইজেশনে এক্সিস্ট করবে। যেমন হয়তো আমরা লাইটের চেয়েও বেশি স্পিডে ট্রাভেল করতে পারবো, এমনকি আমরা টেলিপোর্টেশনে অ্যাক্সেস করতে পারবো, যেখানে আজকের দিনেও কোয়ান্টাম লেভেলের টেলিপোর্টেশন সম্ভব। সেখানে এত অ্যাডভান্সমেন্টের পর তো তা অবশ্যই সম্ভব হবে। এর মধ্যে বেশিরভাগ জিনিসই হাইপোথেটিক্যাল, কিন্তু সায়েন্টিস্টরা মনে করেন টাইপ 4 সিভিলাইজেশন ইউনিভার্সের কোথাও না কোথাও এক্সিস্ট করে। তো আপনার কি মনে হয়? কমেন্ট সেকশনে আপনার মতামত অবশ্যই জানাবেন। আর এই ভিডিও থেকে আপনি নতুন কিছু শিখে থাকলে অবশ্যই একটি লাইক করে যাবেন। আর সায়েন্স রিলেটেড এরকম আরও ইন্টারেস্টিং ফ্যাক্ট জানতে সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, স্টে কিউরিয়াস, কিপ লার্নিং।